দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। এখনই এডিস মশা নিধনে ব্যবস্থা না নিলে মহামারীর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন পটুয়া জয়। হাসপাতালের ডেঙ্গু রোগীর সংখ্যা কেমন, চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেলের যে আলাদা ওয়ার্ড ঘোষণা করা হয়েছে ডেঙ্গু নিয়ে, তো এখানে রুগীতে ঠাসা আমরা দেখলাম এই ওয়ার্ডটি। তো প্রতিদিন কিন্তু রুগীর সংখ্যা বাড়তে শুরু করেছে, তবে এখানে অনেকজন আবার সুস্থ হচ্ছে, আবার দেখা যাচ্ছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অনেকজন আবার খারাপের দিকেও যাচ্ছে আমরা দেখলাম। তো চট্টগ্রাম মেডিকেলে যারা চিকিৎসক আছে, ডেঙ্গু বিশেষজ্ঞ যারা আছেন, তারা যেমনটা জানিয়েছেন যে মানুষের একটু সচেতনতার ব্যাপার থেকে যায়, যেহেতু প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু এডিস মশার লাভা কিন্তু ছড়িয়ে পড়ছে, তার কারণে ডেঙ্গুর ধাবায় কিন্তু আক্রান্ত হচ্ছে অনেকেই। চট্টগ্রাম মেডিকেল সহ সরকারি এমনকি বেসরকারি হাসপাতাল যেগুলো আছে সেখানেও কিন্তু অনেকজন ভর্তি আছে। তবে এই পর্যন্ত মৃত্যু চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন জায়গায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 13 জনের বেশি আমরা যতটুকু জেনেছি, আর আক্রান্তের হার 600 জনের বেশি বলে আমরা জানা গেছে। তবে অনেকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আবার নতুন নতুন অনেকজন আক্রান্ত হয়ে আবার মেডিকেলে আসছে। তার কারণে যে মানুষের যে একটা সচেতনতা, সেই সচেতনতা যদি থাকে বাড়ানো যায়, এমনকি মশক নিধন কার্যক্রম যদি আরো একটু জোরদার করা যায়, তাহলে এই ডেঙ্গু থেকে রেহাই পাওয়া সম্ভব বলে তারা মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।